ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা শিখব। কিভাবে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হয় তার সমস্ত কিছু এখন আমরা অলরেডি শুরু করব। ওকে, দেখো আমরা প্রথমে আসো বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য যে সূত্র লাগবে সেইটা নিয়ে আগে কথা বলি। প্রয়োজনীয় তথ্য, দেখো প্রয়োজনীয় তথ্য। তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের জন্য দেখো প্রথম কথা হচ্ছে যে বিপরীত ম্যাট্রিক্স এইটা নির্ণয়ের সূত্র হচ্ছে, ধরো এ একটি ম্যাট্রিক্স হলে এ ইনভার্স ইকুয়াল টু 1 ভাগ নির্ণায়ক অফ এ অ্যাডজয়েন্ট অফ এ। এবং তাহলে আমরা যেটা শিখবো যে তোমার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র হচ্ছে এ একটি ম্যাট্রিক্স হলে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সকে আমরা এ ইনভার্স বলবো, এবং এ ইনভার্স ইকুয়াল টু 1 ভাগ নির্ণায়ক অফ এ অ্যাডজয়েন্ট অফ এ। এখন আসো আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের একটা শর্ত আছে যে সব ম্যাট্রিক্সেরই কি বিপরীত ম্যাট্রিক্স থাকে নাকি থাকে না। তো আমরা একটু মনে রাখবো যে ধরো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের যোগ্যতা, দেখো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের শর্ত। তাহলে শর্তটা হচ্ছে যে ম্যাট্রিক্সের তুমি বিপরীত ম্যাট্রিক্স বের করবা সেই ম্যাট্রিক্সটাকে হতে হবে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স, এবং 2 নাম্বার যে কন্ডিশনটা হবে যে তার নির্ণায়ক অফ এ নট ইকুয়াল টু 0 হতে হবে, অর্থাৎ অব্যতিক্রমী। এটাকে আমরা বলবো অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে আমি তোমাকে একটু বলি ক্লিয়ার করে যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র হচ্ছে, তুমি মনে রাখবা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র হচ্ছে এ ইনভার্স ইকুয়াল টু 1 ভাগ নির্ণায়ক অফ এ অ্যাডজয়েন্ট অফ এ। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবা আর তাকে ভাগ করবা ওই ম্যাট্রিক্সটার মান দিয়ে, তাহলেই তুমি এ ইনভার্স নির্ণয় করতে পারবা। তার মানে হচ্ছে এ একটি ম্যাট্রিক্স হলে তার এ ইনভার্স ইকুয়াল টু 1 ভাগ নির্ণায়ক অফ এ অ্যাডজয়েন্ট অফ এ। আর মনে রাখবা যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের শর্ত হলো ম্যাট্রিক্সটাকে হতে হবে একটা বর্গ ম্যাট্রিক্স এবং তার নির্ণায়ক নট ইকুয়াল 0 হতে হবে। অর্থাৎ এই নির্ণায়ক নট ইকুয়াল টু 0 হতে গেলে এটাকে বলা হয় অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে আসো আমরা একটা প্রবলেম লিখছি, এটা অক্ষরপত্র প্রকাশনী 7 নাম্বারের 1-এর এডিশন 2025। তো দেখো আমি তোমাকে বলি 1 2 এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে প্রথম কথা হচ্ছে, তাহলে তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র হচ্ছে এ ইনভার্স ইকুয়াল টু 1 ভাগ নির্ণায়ক অফ এ অ্যাডজয়েন্ট অফ এ। প্রথমে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবা, তারপরে নির্ণায়ক অফ এ দিয়ে ভাগ করলে তুমি বিপরীত ম্যাট্রিক্সটা পেয়ে যাবা। তাহলে আসো আমরা ধীরে ধীরে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সম্পূর্ণ প্রসিডিউরটা দেখে ফেলি। ওকে, তো আমরা প্রথম যে কাজটা করব যে এই ম্যাট্রিক্সটাকে আমরা ধরে নেব। তাহলে এটা সমাধান, লক্ষ্য করো সমাধান হচ্ছে প্রথমে এটাকে আমি এর সমান ধরে নেব। এর সমান ধরে নিলাম 1 2 1 3 3 -1 2 1 0। আচ্ছা, প্রথম কাজ হবে তুমি এই ম্যাট্রিক্সের নির্ণায়ক অফ এ বের করবা। বলো কত বের করবা? নির্ণায়ক অফ এ বের করবা। তাহলে আসো আমরা এইখানে নির্ণায়ক অফ এ বের করে ফেলি। নির্ণায়ক অফ এ, তাহলে দুই পাশে দুটো দাগ দিয়ে দিবা। নির্ণায়ক মানে কি? দুই পাশে দুটো সিম্পল দুটো দাগ দিয়ে দাও। তাহলে আসো সিরিয়ালি লিখি 1 2 1 2 1 3 -3 -1 2 1 0। দেখো আমরা নির্ণায়ক কিভাবে বের করতে হয় আমরা পূর্বেই এই সম্পর্কে আমরা জানি যে তোমাকে এখানে প্লাস মাইনাস প্লাস দিবা, +1 রেখে একটা ব্র্যাকেট, -2 রেখে একটা ফাঁকা ব্র্যাকেট এবং +1 রেখে একটা ফাঁকা ব্র্যাকেট। এইবার লক্ষ্য করো, দেখো যখন তুমি +1 রাখবা তখন ওর সারিবাদ কলাম বাদ। -3 গুণ 0 মানে কত? 0। -1 গুণ 1 তার মানে কত? এটা +1 হয়ে যাবে। দেন -2 যখন রাখবা ওর সারি বাদ ওর কলাম বাদ। তাহলে বলো ওর কলাম যদি বাদ দিই তাহলে 3 গুণ 0 মানে 0, -1 গুণ -2 তার মানে +2। এরপরে যখন +1 রাখবা ওর সারি বাদ ওর কলাম বাদ। তাহলে বলো 3 গুণ 1 মানে কত? 3 -3 গুণ 2 তার মানে হচ্ছে +6।
এখন যদি এটা ক্যালকুলেশন করো তাহলে এটা পাচ্ছ 1, এখানে পাচ্ছ -4, এখানে পাচ্ছ হচ্ছে +9, তাহলে 10 - 4 তার মানে হচ্ছে 6। এইবার আসো আমরা এখান থেকে অ্যাডজয়েন্ট অফ এ বের করব। তাহলে কি বের করব? অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে দেখো আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার যে প্রসিডিউর, প্রথম হচ্ছে এই ম্যাট্রিক্সটা দেওয়া ছিল, তার নির্ণায়ক অফ এ বের করে ফেলছি। আচ্ছা বলো তো এখানে কি জিরো পেলাম? মোটেই না। তাহলে জিরো যেহেতু পেলে না, তুমি লিখবা যে নির্ণায়ক যেহেতু নির্ণায়ক নট ইকুয়াল টু জিরো, সুতরাং এ ইনভার্স বিদ্যমান। এ ইনভার্স কি? বিদ্যমান। এবার লক্ষ্য করো, দেখো তাহলে আসো আমরা এবার এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এ ডিজে অফ এ, বড় করে একটা থার্ড ব্র্যাকেট ওপেন করবা এবং উপরে একটা ট্রান্সপোজ দিয়ে দিবা। বলো কি করলাম? অ্যাডজয়েন্ট অফ এ। এ ম্যাট্রিক্সের কি বের করব? অ্যাডজয়েন্ট অফ এ। এবার আসো তুমি একবারে করবা কেমনে আমি তোমাকে বলি। ধরো 1 যখন রাখবা ও সারিবাদ কলামবাদ বাকি যে চারটা থাকে, বলো 1 যখন মনে মনে ভাবো 1 এর সারিবাদ কলামবাদ মানে 1 এর সহগুণক বের করব। তুমি পূর্বেই আমার সহগুণক এবং অনুরাশি সম্পর্কে যে ভিডিওটা আছে সেটা আগে দেখে নাও। দেখো 1 এর সহগুণক কি? 1 এর সারিবাদ কলামবাদ, বাকি চারটে কোনটা? 1 এর সারিবাদ কলামবাদ, এই চারটা আমি এখানে লিখবো -3 -1, তারপরে কত 1 0, ব্যাস। এরপরে আসো 2 যখন রাখবো 2 এর সারিবাদ কলামবাদ বাকি চারটা, দেখো 2 যখন রাখবো 2 সারিবাদ কলামবাদ 3 -1 2 0, দেন যখন 1 রাখবো 1 এর সারিবাদ কলামবাদ 3 -3 2 1। লক্ষ্য করো 1 যখন রাখবো সারিবাদ কলামবাদ, এই বাকি চারটা এখানে আমরা লিখছি। এবার দেখো যখন 3 রাখবো 3 সারিবাদ কলামবাদ, তাহলে এখানে কত আসবে? 2 3 সারিবাদ কলামবাদ 2 1 1 0, দেন -3 যখন রাখবো সারিবাদ কলামবাদ, তাহলে কত হবে বলো? 1 1 2 0। এবার দেখো যখন আমরা তাহলে 3 রেখে সারিবাদ কলামবাদ 1 1 2 0, এরপরে -1 যখন রাখবো সারিবাদ কলামবাদ 1 2 2 1, কত লিখবো? 1 2 2 1, ব্যাস। যখন আমরা এটা রাখবো সারিবাদ কলামবাদ 1 2 2 1, এরপরে লক্ষ্য করো এরপরে যখন 2 রাখবো সারিবাদ কলামবাদ 2 1 2 1, তারপরে হচ্ছে -3 -1 -3 -1, ব্যাস। যখন আমরা 2 রাখবো সারিবাদ কলামবাদ 2 1 -3 -1 1 যখন রাখবো ওর সারিবাদ ওর কলামবাদ, তাহলে 1 3 1 3 1 -1, তাহলে কত? 1 -1, ব্যাস। এবার দেখো তারপরে আসো যখন, তাহলে আমি একটু আরেকবার রিপিট করি। 1 যখন রাখবো সারিবাদ কলামবাদ 1 1 3 -1, এবার দেখো 0 যখন রাখবো ওর সারিবাদ ওর কলামবাদ, তাহলে 0-র রেসপেক্টে হিসাব করো, দেখো ওর সারি ওর কলামবাদ, ওর সারি ওর কলামবাদ, তাহলে 1 2 1 2 3 -3 3 -3, এটা কিন্তু 3 3 -3, ওকে। তাহলে আমরা প্রত্যেকটা উপাদানের, যেমন 1 কে 1 এর রেসপেক্টে 1 এর সারিবাদ কলামবাদ বাকি এই চারটা এখানে লিখছি -3 -1, ব্যাস, এটাকে বলে অনুরাশি। এবার দেখো আমরা বলেছিলাম একটা চিহ্নের ব্যাপার বলেছিলাম, চিহ্ন সংক্রান্ত বিষয়, যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তার মানে তুমি একটা প্লাসকে ফিক্সড রেখে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকম করে দিবা। তাহলে আসো চিহ্নগুলো দিয়ে দেবো। তাহলে বলো প্রথমে কি? প্লাস, এটা না দিলেও চলে। এখানে মাইনাস, তারপরে কি? প্লাস, তারপরে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এখানে একটা, এখানে যদি আমি একটু কারেকশন করে দিই, এখানে একটা কি বসবে? এখানে দেখো এখানে একটা মাইনাস বসবে, এখানে আমি লাল কালার দিয়ে দেখতে পাচ্ছো বন্ধুরা তোমরা, মাইনাস তারপরে হচ্ছে প্লাস, তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তো প্লাস গুলো না দিলেও চলে, কেন? প্লাস তো সবার আগে এমনি বোঝা যায় যে এমনি আছে, তাহলে তুমি এই প্লাস গুলো দেওয়ার দরকার নেই। তাহলে দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, ওকে। এইবার আসো আমরা এখানে এই ক্যালকুলেশনটা করে এখানে দেখাবো। দেখো আমি একটু এখানে নিচেই দেখাচ্ছি, লক্ষ্য করো। আমি যদি বলি একটু তাকাও, ধরো এবার আমরা ম্যাট্রিক্সটাকে ছোট করে নিয়ে আসবো। এবার বলো -3 গুণ 0 মানে কত? 0,
হ্যাঁ এরকম এই এই দুটো যদি গুণ করি -3 মাইনাস, এটা যদি গুণ করো 3 গুণ 0 মানে হলো 0, ফর্মুলার মাইনাস, -1 গুণ 1 তার মানে আলটিমেটলি -1, তার মানে কত হয়ে যাচ্ছে বলো তো, 2 হয়ে যাচ্ছে টোটাল। এখানে পাচ্ছ হচ্ছে একটা 2, মানে 0 মাইনাসে মাইনাসে, এটা আলটিমেটলি একটু কারেকশন প্লিজ, এই দেখো আমি আরেকবার বলি, 0 এটা মাইনাস, 1 গুণ 1 মানে -1, তো তাহলে এটা মোট মিলে একটা 1 পাবা, দুঃখিত 1 পাবা। এবার দেখো 0 মাইনাস, তাহলে 0 মাইনাসে মাইনাসে +2, তাহলে 0, এই যে 0 মাইনাস দিলা, এবার 2 গুণ -1 বা -1 গুণ 2, তার মানে কি -2, তাহলে এটা +2, কিন্তু সামনে একটা আবার মাইনাস রয়েছে, তাহলে সব মিলে এখানে কত পাবা, এখানে পাবা হচ্ছে -2 পাবা। ওকে, তাহলে -2 পেলাম। এবার দেখো কেন, ওই যে 0, ওকে, তাহলে দেখো এটা আমরা এটা করলাম, -2 পেলাম। এবার লক্ষ্য করো, দেখো এইখান থেকে আমরা যদি হিসাব করি 3 গুণ 1 মানে কত, 3, মাইনাস 3 গুণ -3 গুণ 2 তার মানে -6, মোট মিলে তুমি যদি হিসাব নিকাশ করো তাহলে 3 যোগ 6 মানে এখানে পাবা হচ্ছে একটা 9। এরপরে লক্ষ্য করো, দেন এটাই চলে আসো, দেখো আগে গুণ করবা এটা 0, তাহলে দেখো এখানে যদি করো 2 গুণ 0 মানে 0, মাইনাস 1 গুণ 1 মানে কত 1, কিন্তু দেখো সামনে একটা কি আছে, মাইনাস আছে, তাহলে মোট মিলে কত পাই যাবা বলো, +1 পাচ্ছ, এখানে একটা কত পাচ্ছ, +1। এবার দেখো তাহলে তাকাও, এভাবে 1 গুণ 0 মাইনাস হচ্ছে 2, তাহলে এখানে পাবা -2। এরপরে লক্ষ্য করো 1 1 -4, তাহলে 1 4, 1 -4 তার মানে -3, কিন্তু এটা +3 হয়ে যাবে। ওকে, এবার লক্ষ্য করো -2 ফর্মুলার মাইনাস, 1 গুণ -3, তার মানে এটা হয়ে যাবে তোমার আলটিমেটলি এটা -3, কিন্তু এখানে কিন্তু -2 +3, সো +1, বলো কত পাবা, এখানে তুমি পাচ্ছ হচ্ছে আলটিমেটলি তুমি পাচ্ছ +1, তাহলে এখানে কত পাচ্ছ, +1। এবার লক্ষ্য করো 1 গুণ -1 তার মানে কত, 1 গুণ -1 তার মানে কত, 1 গুণ -1 মানে -1, এটা ফর্মুলার মাইনাস, 1 গুণ 3 মানে কত, 3, মোট মিলে -4, এখানে সামনে আবার একটা মাইনাস আছে, তার মানে কি বলো, তার মানে আলটিমেটলি এটা +4, তার মানে আলটিমেটলি +4। আবার হিসাব করি, দেখো 1 গুণ -1 তার মানে -1, এটা ফর্মুলার মাইনাস, 1 গুণ 3 মানে কত, -3, তাহলে মোট মিলে -4, কিন্তু সামনের মাইনাস, মাইনাসে মাইনাসে +4। এবার দেখো 1 গুণ 3, হ্যাঁ 1 গুণ -3 তার মানে কত, -3। এরপরে দেখো এটা ফর্মুলার মাইনাস, 2 গুণ 3 তার মানে কত, 6, -9, সো এখানে পাবা হচ্ছে -9। ওকে, তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা আমরা পেলাম সেটা হচ্ছে যে তুমি এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করলা, এটা পেলে। এখন এই টি মানে হলো, টি মানে হচ্ছে সারিগুলোকে তুমি এখন কি বানাই ফেলবা, কলাম বানাই ফেলবা। দেখো এটা সোজা, তুমি কি করবা, তুমি এখানে একটা সহজ কাজ করবা, তুমি হচ্ছে জাস্ট সহজ কাজ, দেখো 1 নাম্বার সারিকে বানাই ফেলবা 1 নাম্বার কলাম, এই টি এর কারণে। তাহলে 1 নাম্বার সারি হয়ে যাবে 1 নাম্বার কলাম মানে 1 -2 9, তারপর 2 নাম্বার সারি হয়ে যাবে 2 নাম্বার কলাম, দেখো 1 নাম্বার সারি হয়ে গেছে 1 নাম্বার কলাম, 2 নাম্বার সারি হয়ে যাবে 2 নাম্বার কলাম 1 -2, তারপরে কত বলো 3, এরপরে 3 নাম্বার সারি হয়ে যাবে 3 নাম্বার কলাম, তার মানে কত 1 4 কত বলো -9, ব্যাস এটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে আমি তোমাকে বলি, দেখো প্রথমে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট হচ্ছে কি, প্রত্যেকটা 1 কে রেখে সারি বাদ কলাম বাদ বাকি 4টা এখানে লিখে দেন তোমাকে কিন্তু এরকম সব কয়টা উপাদানের জন্য লিখে তারপরে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, দেখো প্লাস তো দেয়া লাগে না, এটা তো সবাই বুঝি। এবার লক্ষ্য করো, তাহলে আমরা এইগুলোকে আমরা ট্রান্সপোজ করে দিলাম, বুঝছো, এই টি মানে কি, টি মানে হচ্ছে 1 নাম্বার সারি হয়ে গেছে 1 নাম্বার কলাম, 2 নাম্বার সারি হয়ে গেছে 2 নাম্বার কলাম, 3 নাম্বার সারি হয়ে গেছে 3 নাম্বার কলাম। এবার লক্ষ্য করো, এইবার দেখো আমাদের এই এ ম্যাট্রিক্সটার নির্ণায়ক বের করছি, দেন তুমি এ ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্টের মান বের করছো। এবার আসো তোমাকে সূত্র লেখার পালা, সূত্র লিখবা, দেখো কেমনে লিখবা। এইবার আসো আমরা এইখানে দেখাচ্ছি একটু, অতএব বলো এ ইনভার্স বের করার ফর্মুলা কি, খুবই সহজ ফর্মুলা, ওই যে লিখছিলাম প্রথমে, এ ইনভার্স মানে হচ্ছে 1 ভাগ নির্ণায়ক অফ এ অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে বলো তো দেখি বন্ধুরা,
ওয়ান ভাগ নির্ণায়ক অফ এর মান কত পেয়েছো? নির্ণায়ক অফ এর মান পেয়েছো হলো 6। এই দেখো নির্ণায়ক অফ এর মান কত পেয়েছিলা? 6 পেয়েছিলা। তাহলে এখানে তুমি 6 বসাই দিলা। এবার দেখো তাকাও, এবার থার্ড ব্র্যাকেট ওপেন করলাম। অ্যাডজয়েন্ট অফ এর মান কত পেয়েছিলে? অ্যাডজয়েন্ট অফ এর মান পেয়েছিলে এইটা, এইটাকে এখানে নিয়ে বসাই দাও 1 1 1। তারপরে কত পেয়েছিলে? -2 -2 4 9 3 -9। এইটাই হচ্ছে আমার অ্যান্সার। বাট আমি তোমাকে একটু বলবো, অনেকগুলো বইয়ে অবশ্য 1/6 দিয়ে ভিতরে আরো গুণ করা যায়। কেমন? যে আমি যদি তোমাকে পুরো ব্যাপারটা বলি, যে ধরো 1/6 প্রত্যেকটা উপাদানের সাথে গুণ করবা, তাহলে বলো তো দেখি 1/6 ইন্টু 1 মানে কি? 1/6 1 এটা 1/6, এটা 1/6, এইটাতে গুণ করলে হচ্ছে 2 দিয়ে গুণ করলে -1/3। এরপরে লক্ষ্য করো, এটাতে গুণ করলে -1/3, আবার 4/6 তার মানে কত? 2/3। এটা দিয়ে গুণ করলে তুমি 3 দিয়ে কাটাকাটি করলে 3 বাই কত পাবা বলো? 3/2 পাবা। এটাতে কাটাকাটি করলে কত হবে? 1/2 পাবা। এটাতে কাটাকাটি করলে -3/2 পাবা। দেন এইটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে আমি আবার একটা ব্রিফ দিচ্ছি, সংক্ষিপ্ত ব্রিফ। দেখো একটা ম্যাট্রিক্স এ দেয়া থাকবে, তোমার প্রথম কাজ হবে তার নির্ণায়ক অফ এ বের করে ফেলা। নির্ণায়ক অফ কি বের করে ফেলা? এ বের করবা। নির্ণায়ক অফ এ কিভাবে বের করতে হয়? প্লাস মাইনাস প্লাস দিয়ে এটা বিস্তার করে দিয়া বলে। আচ্ছা, যেহেতু তুমি 6 পেলে, মানে নির্ণায়ক নট ইকুয়াল টু 0 পেলে, সুতরাং এটার কি বিদ্যমান? এ ইনভার্স বিদ্যমান। এরপরে আসো এ ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করছি। এই যে দেখো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এবং অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার কি, প্রত্যেকটা উপাদানের প্রথমে আমরা ও কে রেখে, ও সারিবাদ কলামবাদ, বাকি যে চারটা আছে এই চারটাকে এখানে বসাইছি। দেন 2 কে রেখে 2 সারিবাদ কলামবাদ, বাকি এই চারটাকে আমরা এখানে বসাইছি। যখন অন রাখবো, অনের সারিবাদ অনের কলামবাদ, বাকি চারটা এখানে বসাইছি। দেন আমাদের একটা সাইনিং এর ব্যাপার ছিল। সাইনিং এর ব্যাপার ছিল কি? প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। এইভাবে এই সাইনিংটা প্রত্যেকটা প্লাস মাইনাস প্লাস মাইনাস, এখন প্লাস তো দেওয়া লাগে না এই জন্য দিইনি, কিন্তু মাইনাস গুলো তো তোমাকে দিতে হবে, মাইনাস গুলো দিতে হবে। দেন উপরে কিন্তু একটা টি আছে, এটা ভুলে গেলে চলবে না। এই টি কে আবার লাস্টে যাই কি করছি? ট্রান্সপোজ করছি, সারিগুলোকে কলাম বানাই ফেলছি। দেন আমরা সূত্র লিখছি, এ ইনভার্স ইকুয়াল টু কত? 1 ভাগ নির্ণায়ক অফ এ অ্যাডজয়েন্ট অফ এ, মানগুলো বসাই দিছি এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ।